আজ এক ঐতিহাসিক মুহূর্ত, সতর্ক থাকুন, ইঙ্গিত কিন্তু ভয়ঙ্কর। ইরান এবং আমেরিকা পরমাণু আলোচনায় বসেছে, কিন্তু ইরান থেকে আমেরিকা তাদের সমস্ত নাগরিককে দ্রুত গতিতে সরে যেতে বলেছে, জরুরি নোটিশ জারি করেছে। এপাশে ইরান গতকালকে তাদের আরও উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষুদ্রম সাহার 4 এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং ইরানের একজন সামরিক কর্মকর্তা, উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা, তিনি বলেছেন যে আমেরিকা যদি আলোচনা বাদে যুদ্ধ চায় তাহলে তারা যেটা চায় তার জন্য ইরান প্রস্তুত। আরেকটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরান থেকে রওনা হয়েছেন যখন ওমানে। তিনি কোথা থেকে গেছে জানেন? তিনি ইরানের তাবাস মরুভূমি থেকে ওমানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আপনারা জানেন তাবাস মরুভূমি কিন্তু ইতিহাসের গুরুত্বপূর্ণ জায়গা। এটি এমন একটা জায়গা যা বিশেষ কিছু ইঙ্গিত বহন করে। আব্বাস আরাকচি রওনা হওয়ার আগেই বলেছেন তারা ওমান বৈঠকে যাচ্ছেন খোলা চোখ নিয়ে এবং এক অমোচনীয় স্মৃতি নিয়ে। এই অমোচনীয় স্মৃতি কি, সে বিষয়টা আমি আপনাদেরকে একদম ডিটেলস বলার চেষ্টা করব। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকালকে তার দেশের মন্ত্রিসভার সাথে জরুরি বৈঠক করেছেন। এই বৈঠক এমন সময় হলো যখন ইরান এবং আমেরিকা ওমানে নতুন করে পরমাণু আলোচনা শুরু করতে যাচ্ছে। ওই বৈঠকে নেতানিয়াহু বলেছেন ইরানের উপর এমন শর্ত আরোপ করা উচিত যে শর্তের কারণে ইরানের বর্তমান সরকারের পতন ঘটে। খেয়াল করুন তো সুপ্রিয় দর্শক, সামগ্রিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এমনটি ভাবার যৌক্তিক কারণ আছে কি যে এই আলোচনা ব্যর্থ হবে এবং যুদ্ধ কি শুরু হতে যাচ্ছে? এমন কি কোনো ইঙ্গিত বহন করছে? আরেকটা তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই তথ্য দিয়ে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব। সেটি হচ্ছে আমেরিকার সেন্ট্রাল কমান্ডের প্রধান, সেন্টকম যেটা, তার প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার, তিনি এরই মধ্যে এই আলোচনায় যোগ দিতে ওমানে গেছেন। তার কিন্তু যাওয়ার কথা ছিল না। তিনি সেন্ট্রাল কমান্ড অর্থাৎ মার্কিন সামরিক বাহিনীর যে সেন্ট্রাল কমান্ড আছে, যেটা মিশর থেকে শুরু করে একেবারে কাজাকিস্তান পর্যন্ত, চীনের পাদদেশ পর্যন্ত এই অঞ্চলের কমান্ডের দায়িত্বে তিনি এই আলোচনায় গেছেন এবং এটা প্রকাশিত খবরে না, মোটামুটিভাবে আল জাজিরায় এসছে একটা টুইটের বরাত দিয়ে। তো সুপ্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আমেরিকার মধ্যে আজকে কিছুক্ষণ আগে ওমানের রাজধানী মাস্কাটে বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে আলোচনা হচ্ছে মূলত পরমাণু সংকট নিয়ে। ইরান বলছে এই বৈঠক শুধুই হতে হবে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে, অর্থাৎ পরমাণু ছাড়া এখানে কোনো আলোচনা করা যাবে না। আর আমেরিকা বলেছে যে পরমাণু কর্মসূচি বাতিল করতে হবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাতিল করতে হবে, অথবা ইরানের সমস্ত ক্ষেপণাস্ত্রের রেঞ্জ এমন পাল্লায় আনতে হবে, এমন জায়গায় আনতে হবে যেখান থেকে মার্কিন ঘাঁটি বা ইসরায়েলে হামলা করা যাবে না। তারপরে আরো বেশ কয়েকটি শর্ত দিয়েছে তারা। তার ভেতরে একটা শর্ত হচ্ছে ইরানের মহাকাশ কর্মসূচি পরিচালনা করতে পারবে না, চীনে তারা এত বেশি তেল রপ্তানি করতে পারবে না, এবং আঞ্চলিক যে প্রক্সি ফোর্স রয়েছে তাদের সাথে ইরান কোনো সহযোগিতা বা সম্পর্ক রাখতে পারবে না। আমরা গতকালকের ভিডিওতে বলেছি যে এই শর্তগুলো আসলে ইরানের পক্ষে মানা সম্ভব না, বরং ইরান শুধুমাত্র এই আলোচনা করবে পরমাণু ইস্যুতে। এবং আমরা সর্বশেষ জানতে পেরেছি গতকাল প্রায় আলোচনার সম্ভাবনা একেবারে ভেঙে গিয়েছিল, কিন্তু শেষমেশ কোনো রকম ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভের কারণে, অর্থাৎ কূটনৈতিক উদ্যোগের কারণে এই আলোচনা হতে যাচ্ছে বা শুরু হয়েছে। তো এখন যে সমস্ত শর্ত দেওয়া হয়েছে এই সমস্ত শর্ত আসলে ইরান মানবে না। সেক্ষেত্রে আমরা আগেই বলেছি যে এই আলোচনা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। যা হোক, এখন আমরা আজকের বিষয় নিয়ে কথা বলি। সেটি হচ্ছে আমেরিকা এবং ইরান যখন আলোচনায় বসেছে ওমানের রাজধানী মাস্কাটে, তখন আমেরিকা ইরানের যে সমস্ত মার্কিন নাগরিক রয়েছে তাদেরকে অসম্ভব দ্রুত গতিতে ইরান থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। নোটিশে এমন কথাও বলা হয়েছে যারা দ্রুত ইরান থেকে বের হতে পারছে না তারা যেন খাদ্য, ওষুধপত্র এবং জরুরি প্রয়োজনীয় জিনিস, পানি, এগুলো সাথে রাখে। তার মানে কি? তাহলে কি এখনই বা আজকেই বা যে কোনো মুহূর্তে কি ইরানের উপর হামলা চালাতে পারে আমেরিকা? নাকি শুধুই মাত্র
এটা ইরানের উপরে সাইকোলজিক্যাল একটা প্রেশার, অর্থাৎ মনস্তাত্ত্বিক একটা চাপ দিয়ে, মানসিক চাপ সৃষ্টি করে এই চুক্তি করতে বা আলোচনায় তারা যে সমস্ত শর্ত দিচ্ছে সেই শর্তগুলো মেনে আলোচনা সম্পন্ন করতে চাইছে। এটা তাদের আসলে কোন কৌশল আমরা ঠিক পরিষ্কার না, কিন্তু এই মুহূর্তে ডেফিনেটলি কথা বলা যাবে যে ইরান এবং আমেরিকায় ইতিহাসের একটা মারাত্মক সন্ধিক্ষণে রয়েছে এবং এখান থেকে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। আমেরিকার এই সমস্ত মানসিকতা ইরান মোটামুটি কম বেশি বুঝে ফেলেছে, যার কারণে গতকাল আমি আগেই বলেছি যে গতকাল আলোচনা প্রায় ভেঙে যাওয়ার অবস্থায় ছিল। এইরকম একটা প্রেক্ষাপটে ইরান তাদের খুররম শাহর 4 এই সিরিজের বা এই মডেলের ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ টেস্ট করেছে এবং সেটা সাকসেস। এই ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এবং এটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, সম্ভবত শব্দের চেয়ে 15 গুণ বা 16 গুণ দ্রুত গতিতে এটা ছুটতে পারে। তার মানে ইরান থেকে যদি ইসরায়েলে হামলা চালায় তাহলে এক দেড় মিনিট বা 2 মিনিটের ভিতরে ইসরায়েলে আঘাত আনবে এবং এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার, ইন্টারসেপ্ট করার, ঠেকানোর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল বা আমেরিকার হাতে নেই। এটা হচ্ছে সবচেয়ে তাদের জন্য ভয়ঙ্কর দিক। গতকাল ইরানের একজন সামরিক কর্মকর্তা এই প্রেক্ষাপটে বলেছেন যে আমেরিকা যদি যুদ্ধ করতে চায় তাহলে ইরান কিন্তু প্রস্তুত, আলোচনা করলে আলোচনা, যুদ্ধ করতে চাইলে যুদ্ধ, তারা যদি যুদ্ধ চায় ইরান তার জন্য প্রস্তুত। ওপাশে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে গতকালকে ক্যাবিনেট মিটিংয়ে বসেছিলেন সেখানকার আলোচনার কোনো বিষয়ে তারা কোনো স্টেটমেন্ট বা বিবৃতি দেয়নি এবং ইসরায়েলের মিডিয়াগুলোতে খুব একটা খবর নেই, শুধু চ্যানেল 12 এই মিডিয়াতে মোটামুটি কিছু কিছু খবর এসছে যেখানে বলা হয়েছে যে নেতানিয়াহু আমেরিকার প্রতি এমন আহ্বান জানিয়েছেন যে আমেরিকা যেন এই আলোচনায় ইরানকে এমন কিছু শর্ত দেয় যে শর্ত ইরানের পক্ষে পূরণ করা সম্ভব না এবং ইরানের বর্তমান সরকারের পতন ঘটে যায়। ইসরায়েল বেসিক্যালি চাইছে ইরানের সরকার পরিবর্তন এবং আমেরিকাও তাই চাইছে। এই পরমাণু আলোচনা, ক্ষেপণাস্ত্র আলোচনা এগুলো শুধুমাত্র অজুহাত। অবশ্যই এগুলো তারা ধ্বংস করতে চায়, কিন্তু এইগুলোকে উপলক্ষ করে ইরানের উপর চাপ সৃষ্টি করে, ইরানের ভেতরে একটা কেওয়াস সৃষ্টি করে এবং ইরানের সাথে যুদ্ধ করে পরিবর্তন করে ফেলা। কিন্তু ইরানের যে মনোভাব আমরা দেখছি তাতে ইরান পরিপূর্ণভাবে প্রস্তুত, তাতে কোনো সন্দেহ নেই। আমরা এরই মধ্যে খবর পেয়েছি যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রথমে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, তারপরে উনি যে মেসেজ দিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে, আব্বাস আরাকচি যে মেসেজ দিয়েছেন সেই মেসেজ কনভে করবে, সেই মেসেজ মার্কিন প্রতিনিধি দলের প্রধান উইটকপকে পৌঁছে দেবে। উইটকপ মার্কিন সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বা জারেড কুশনার বা আরো যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা ভেবেচিন্তে ওমানের মাধ্যমে ইরানকে জবাব দেবে, আবার ইরান তার এগেনস্টে কথা বলবে, এইভাবে বৈঠকটা চলবে। অর্থাৎ এটা ইনডাইরেক্ট বৈঠক। ইরান যেহেতু আমেরিকার সাথে কোনো সম্পর্ক রাখে না, কূটনৈতিক সম্পর্ক বা রাজনৈতিক কোনো সম্পর্ক রাখে না, সেই কারণে ইরান আমেরিকার সাথে সরাসরি বৈঠকে বসে না। এখন আব্বাস আরাকচি এখানে দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে তিনি বলেছেন যে আমরা খোলা চোখ নিয়ে এই বৈঠকে বসছি এবং আমরা একটা অমোচনীয় স্মৃতি নিয়ে এই বৈঠকে বসছি। এই খোলা চোখ মানে কি? অর্থাৎ বৈঠকের আড়ালে যদি আমেরিকা কোনো রকমের যুদ্ধ প্রস্তুতি নিয়ে ফেলতে চায় বা যুদ্ধ শুরু করে দিতে চায় তাহলে সেই বিষয়টা তারা সতর্কভাবে দৃষ্টি রাখছে, তারাও সেইভাবে প্রস্তুতি নেবে, তারাও সেইভাবে ব্যবস্থা নেবে। আর একটা জিনিস হচ্ছে যে অমোচনীয় স্মৃতি। অমোচনীয় স্মৃতিটা কি? অমোচনীয় স্মৃতিটা হচ্ছে এই, গত জুন মাসে 13ই জুন ইসরায়েল ইরানের উপর হামলা চালায়। 15ই জুন ইরান এবং আমেরিকার ভেতরে আলোচনা শুরুর কথা ছিল এবং সেই বৈঠক হওয়ার কথা ছিল এই ওমানের রাজধানী মাসকাটে, কিন্তু তার 2 দিন আগেই ইসরায়েল হামলা চালিয়ে ফেলে এবং হামলা শুরুর কিছুক্ষণের ভিতরে ডোনাল্ড ট্রাম্প তিনি পরিষ্কার বিবৃতি দিয়ে বলেছিলেন যে আমি এই হামলার নির্দেশ দিয়েছি, আমার অনুমতি নিয়ে ইসরায়েল হামলা শুরু করেছে। এবং পরবর্তীতে দেখা গেল যে আমেরিকাও ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে গেছে এবং ইরানের পরমাণু স্থাপনায় তারা বোমা হামলা চালিয়েছিল। এই যে আলোচনা শুরুর আগ মুহূর্তে আমেরিকার অনুমতি নিয়ে ইসরায়েল যুদ্ধ শুরু করলো, এটা ইরানের জন্য এক ধরনের অমোচনীয় এবং দুঃসহ স্মৃতি। কারণ একটা ডিপ্লোম্যাটিক একটা পদক্ষেপ ছিল,
তৎপরতার প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টাকে বানচাল করে দিয়ে ইসরায়েল হামলা চালালো এবং তাতে আমেরিকা অনুমতি দিল। এটা ইরানের জন্য একটা দুঃসহ স্মৃতি, বিশেষ করে কূটনীতিকদের জন্য, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির জন্য তো বটেই। আর একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত এখানে আছে। গুরুত্বপূর্ণ ইঙ্গিত হচ্ছে যে আব্বাস আরাগচি ইরানের তাবাস মরুভূমি থেকে ওমানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাবাস মরুভূমি হচ্ছে ইরানের দক্ষিণাঞ্চলীয় একটা মরুভূমি, যেখানে ইরানের একটা বিমানবন্দর আছে। এখান থেকে রওনা হওয়ার বিষয়ে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বা যেটা ইঙ্গিত দিতে চেয়েছেন বলে বিশ্লেষকরা মনে করছেন, আমিও তেমনটি মনে করছি, সেটি হচ্ছে যে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর কিছুদিন পরেই মার্কিন দূতাবাস ইরানের ইউনিভার্সিটির ছাত্ররা, শিক্ষার্থীরা দখল করে নেয় এবং সেখানে 52 জন ব্যক্তিকে জিম্মি করে। আমেরিকার কূটনীতিক বা তাদের দূতাবাসের স্টাফ তাদেরকে মোট 52 জনকে জিম্মি করে। আমেরিকার নানান প্রচেষ্টা চালিয়ে এটা যখন তাদেরকে মুক্ত করতে ব্যর্থ হয়, তখন 1980 সালের, অর্থাৎ এই জিম্মি নাটকের, এদেরকে বন্দি করার বা আটক করার 15 মাস পরে 1980 সালের 24 এপ্রিল রাতে আমেরিকা পারস্য উপসাগর থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তারা ইরানের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু এই তাবাস মরুভূমিতে যাওয়ার পরে আমেরিকার হেলিকপ্টার, গানশিপ এগুলো বেশ কয়েকটা ধ্বংস হয়ে যায় এবং একটা হেলিকপ্টারের সাথে একটা C-130 হারকিউলিস পরিবহন বিমানের সংঘর্ষ হয়ে দুটোই ধ্বংস হয় এবং সেখানে মোটরসাইকেল, বিভিন্ন ধরনের গাড়ি, দ্রুত গতির গাড়ি, মোটরসাইকেল এগুলো পড়ে থাকতে দেখা যায় এবং 8 জন সেনা মারা যায়। এই অভিযানে অংশ নিয়েছিল আমেরিকার সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং মেরিন কমান্ডোরা। তো এই যে আমেরিকার পক্ষ থেকে একটা অভিযান চালাতে গিয়েছিল ইরানের বিরুদ্ধে, কথা ছিল বা এরকম শোনা যায় যে তাদের প্ল্যান ছিল যে তেহরানকে ওই দিন মাটির সাথে মিশিয়ে দেবে, দিয়ে মার্কিন কূটনীতিকদের বা জিম্মি যারা আছে তাদেরকে উদ্ধার করে নিয়ে তেহরানকে মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে যাবে আমেরিকা। কিন্তু আল্লাহর কি একটা বিশেষ কুদরত যে তাবাস মরুভূমিতে আমেরিকার সেই অভিযান একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। বলা হয় যে ধূলি ঝড়ের ভিতরে ধ্বংস হয়েছিল। তো যেভাবেই হোক না কেন ধ্বংস হয়ে গিয়েছিল এবং সেই অভিযান ব্যর্থ হয়। তো এই যে তাবাস মরুভূমি আমেরিকার ব্যর্থতার একটা প্রতীক হয়ে আছে, সেই জায়গা থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওমানের পরমাণু আলোচনায় যোগ দিতে রওনা হয়েছেন। তার মানে আমেরিকাকে এই ইঙ্গিত দিলেন যে তোমরা যদি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান বা যুদ্ধ শুরু করো তাহলে তোমাদের পরাজয় প্রত্যাসন্ন, অবশ্যম্ভাবী। তাবাস মরুভূমি থেকে রওনা দিয়ে তিনি হয়তো এই ইঙ্গিত দিয়েছেন। আর একটা বিষয় আমি একটু আলোচনা করি ছোট করে, তারপরে শেষ করব। সেটি হচ্ছে ইরান গতকালকে কেন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো। এটার একটা বড় কারণ হচ্ছে যে ইরানের উপরে শর্ত দিচ্ছে বারবার আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপীয় ইউনিয়ন বা অন্যান্য দেশ যে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকতে পারবে না। তো ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকতে পারবে না এই কথা তো ইরান মানবেই না, বরং তারা যে একটা পাত্তাই দিচ্ছে না। এর জন্য গতকালকে তারা নতুন করে উন্নত ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টেস্ট করলো, পরীক্ষা করলো এবং যার পাল্লা 2000 কিলোমিটার, ইসরায়েল পর্যন্ত তো অবশ্যই পৌঁছাতে পারবে এবং 1500 কেজি ওয়ারহেড বহন করতে পারবে। 1500 কেজি মানে 1.5 টন, 1.5 টন মানে প্রায় 37.5 মন। একটা ক্ষেপণাস্ত্রের ওজন বা ওয়ারহেডের ওজন যদি 37.5 মন হয় আর সেটা যদি বিস্ফোরণ হয় তাহলে কি ধরনের একটা ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ শুরু করবে আপনি চিন্তা করে দেখেন। যার গতি 15 থেকে 16 ম্যাক, অর্থাৎ ইরান থেকে মাত্র 1.5 থেকে 2 মিনিটের ভিতরে ইসরায়েলে পৌঁছে যাবে। এটা কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে পারবে না। তাহলে ইসরায়েলের কি অবস্থা হবে? বা আমেরিকা, ইসরায়েল কারোর কথাকেই পাত্তা দিচ্ছে না ইরান, এটা হলো মূল মেসেজ এখানে। সেক্ষেত্রে যে পরিস্থিতি, তাতে আলোচনা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা প্রত্যাশা করি আলোচনা সফল হোক, কূটনৈতিক উদ্যোগ সফল হোক এবং শান্তি প্রতিষ্ঠা হোক। দুই দেশের ভেতরে চলমান যে উত্তেজনা সেটা নস্যাৎ হোক, বরং শান্তিতে পরিপূর্ণ হোক। কিন্তু আসলে পরিস্থিতি সেদিকে যাবে কিনা তা নিয়ে বলা আসলেই কঠিন। দর্শক, আপনারা সবাই চোখ রাখুন কি হতে যাচ্ছে। টক উইথ সিরাজ
এই চ্যানেলে নজর রাখুন। আশা করছি জরুরি যে কোনো পরিস্থিতিতে আমি আপনাদের সামনে উপস্থিত হব এবং তাৎক্ষণিকভাবে তথ্য জানানোর চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকুন। আর এই আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।